চারিদিকে জঙ্গল, অন্ধকার, মাঝে শুধু আমি আর আমার বন্ধু, আর কেউ নেই। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রির 1টার বেশি এবং আমি এত রাতে কেন ভিডিও বানাচ্ছি? বন্ধুরা, আজকে আমি যে বিপদের মধ্যে পড়ে গেছিলাম সেই বিপদ থেকে যে আমি বেঁচে ফিরেছি, এটাই আমার কাছে সবথেকে বড় ভাগ্যের ব্যাপার। বন্ধুরা, আজকে আমি আর আমার বন্ধু একটি রহস্যময় ভুতুড়ে পুকুরের খোঁজ করতে গিয়ে আমরা কেমন বিপদের মধ্যে পড়ে গেছিলাম, কি আমাদের সাথে হলো, কিভাবে আমরা বেঁচে বাড়ি ফিরলাম, পুরো ভিডিওটি এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে দেওয়া আছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, কি আমাদের সাথে হয়েছে, তারপরে তোমাদের সাথে লাস্টে আবার আমি তোমাদের সাথে কথা বলবো। তো সবার প্রথম গিয়ে যাও, ভিডিওটা দেখে আসো। তো বন্ধুরা, আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে সেই রহস্যময় পুকুরের উদ্দেশ্যে, দেখতে যে সেখানে সত্যিই কি ভূত থাকে, সেখানে কি ভূতের বাস, মানুষ যেটা বলছে সেটা সত্যি নাকি গুজব ছড়াচ্ছে, সেটাই জানার জন্য আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়লাম। তবে বলে রাখি বন্ধুরা, আমার এই রকম রহস্যময় জায়গার ভিডিও করতে খুবই ভালো লাগে, সেখানে ইনভেস্টিগেট করতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, যেতে যেতে প্রায় তোমাদের সাথে কথা বলতে বলতে অর্ধেক রাস্তা আমরা চলে এসেছি, কিন্তু বাকি রাস্তা তো আমরা যেহেতু চিনি না, তাই আমরা একটি দোকানে দাঁড়ালাম জিজ্ঞেস করার জন্য। যেহেতু আমরা অনেকটা রাস্তা যাব, তাই একটু তেলও ভরিয়ে নিলাম। হ্যাঁ, আমি শুনেছি আমার বাড়ি এখানে নাই। তো বন্ধুরা, দাদাকে জায়গার বিষয়ে জিজ্ঞেস করতে দাদা আমাদেরকে বললো যে তোমাদের বাড়ি কোথায়। তো আমি বললাম আমাদের বাড়ি অনেক দূরে। তো দাদা আমাদেরকে সেই জায়গায় যেতে বারণ করলো, তার সত্ত্বেও আমরা যাচ্ছি এবং বলতে বলতে প্রায় আমরা ঢুকেই গেছি সেই রাস্তায়, আর কিছুটা গেলেই হয়তো চলে আসবো সেই জায়গায়। আরশেদ, এটা তো পুকুরের রাস্তা দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা উপরে যাওয়ার রাস্তা। বুঝেছো ভাই, একটা সাইনবোর্ডে কি লেখা ছিল বুঝেছো? মনে হয় আমাদের না যাই ভালো, চলো ঘুরে নিই। না না, এত দূর রাস্তা এসেছে তখন না দেখে যাব না, চ সামনে দেখি। তো ভাই, ভয় তো লাগছে অনেক। যা, এ কি হলো? গাড়ি স্টার্ট হয়ে গেল, অফ হয়ে গেল কেন? স্টার্ট বন্ধ হয়ে গেল, দাঁড়া চেষ্টা করছি, দাঁড়া। বন্ধুরা, গাড়িটা এমন জায়গায় ফেসে গেল, কি করব কি বলবো, জায়গাটা চারিদিকে একটু ঘুরিয়ে দেখি। এরা পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, ভয় লাগছে, এত পরিমাণ ভয় লাগছে যে কি বলবো। আর এমন টাইমে এমন জায়গায় গাড়িটা খারাপ হলো, বিশ্বাস করবে না, গা ছমছম ছমছম করছে ভাই। আমার কীরকম হচ্ছে শরীরের মধ্যে বুঝতে পারছি না। হ্যাঁ, আমরা চিনিও না জায়গাটা কোন জায়গা এটাই, আর এখানে আশেপাশে কোনো দোকান পাশারি কিচ্ছু নেই। বেশ খানিকক্ষণ ধরে আমি আর আমার বন্ধু অনেক চেষ্টার পরেও গাড়িটি কিছুতেই স্টার্ট হলো না। তো বন্ধুরা, ভয় অনেক লাগছে, জানি না আমাদের সাথে এরপরে কি হবে। গাড়িটা মানে খারাপ হলো, মানে আশপাশে কিছুই নেই, আমি আশপাশে কিছুই দেখতে পাচ্ছি না। বন্ধুরা, তোমরা তো যেমনটা জানো যে রহস্যময় পুকুরটা দেখার জন্য এসেছিলাম ঘুরে, কিন্তু সেই জায়গায় পৌঁছানোর আগে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে এবং গাটা কেমন জানি ছমছম ছমছম করছে, খুব শ্বাসকষ্ট হচ্ছে, বুঝতে পারছি না, গা হাত পুরো ভারী লাগছে। চারিদিকে জঙ্গল, অন্ধকার, আর মাঝে শুধু আমি আর আমার বন্ধু, আর কেউ নেই। ক্যামেরা অন করেছো? তো বন্ধুরা, যেই উদ্দেশ্যে গিয়েছিলাম সেই উদ্দেশ্য কোনোদিন পূরণ তো হলোই না। আমাদের স্কুটিটাও ওখানেই পড়ে আছে, আমরা আনতে পারিনি। নিজের যান বাঁচিয়ে দৌড়তে দৌড়তে অনেক কষ্টে একটা হাইওয়েতে উঠেছি। কীভাবে বাড়ি যাব সেটাও জানি না, দেখি কীভাবে বাড়ি যাওয়া যায়। নিজের যানটা বেঁচেছি, এটাই বড় কথা। আর জীবনে কোনো দিন ওই রাস্তায় ঢুকবো না। আর কালকে গিয়ে দেখি যদি স্কুটি পাই তো খুবই ভালো। আমার হেডফোনটাও পড়ে গেছে ওখানে, কোথায় পড়ে গেছে তাও জানি না। যান বেঁচেছে, এটাই বড় কথা। ও, আর কোনো দিন যাবো না ভাই, বন্ধ করো।